নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে চিকেনের একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব, যেটা খেতে সত্যি খুব সুন্দর সুস্বাদু। বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে, আর আপনি এটা ঝটপট বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। যেটা রেস্টুরেন্টের থেকে কম হবে না কিছু, বাড়িতে যেটা বানাবেন। তো ড্রাই হবে একদম, খেতেও খুব ভালো লাগবে। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটা। লেবু রস দিয়ে দিলাম, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। ভালো করে মেখে নিতে হবে চিকেনটাকে। 1 ঘন্টার জন্য এটাকে আমি রেখে দেবো। ততক্ষণে এই মশলাটা আমি তৈরি করে নেবো, ভাজা মশলা। এখানে দিয়েছি ধনে, জিরে, মৌরি, 2টো ছোটো এলাচ, কিছুটা দারচিনি, কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ আর একটা তেজপাতা। একটু ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজবেন না। ভাজার পরে একটু কেশরি মেথি দিয়ে দেবো। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়েছি সর্ষের, আর ওতে দিয়ে দিলাম রসুন আর আদা কুচি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দেবো। একটু নেড়ে নিতে হবে। কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকেও। এরপরে টমেটো কুচি দিয়ে দেবো, একদম ছোটো ছোটো মিহি করে কেটে নিয়েছি টমেটোটাকে। এখানে আমি 3টে টমেটো দিয়েছি আর পেঁয়াজ 2টো দিয়েছি। 4টে লঙ্কা কুচি দিয়ে দিলাম। যে মশলাটা বানিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছি, ওই মশলাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু ভালো করে ভেজে নিতে হবে মশলাটাকে পুরো। এরপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে। এরপরে ছোটো বাটির 1 বাটি টক দই দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে, আঁচটা কম রাখবেন। এবারে চিকেনটা দিয়ে দেবো। দইটা দেওয়ার পরে চিকেনটা দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু চিনি দিলাম। টক দই দিয়েছি, লেবুর রস আছে, টমেটো আছে, তো পুরো টক হয়ে যাবে, সেই জন্য একটু চিনি দিলে সব স্বাদটা ভালো আসবে। টক ঝাল মিষ্টি সব পরিমাণে ঠিক থাকবে। হয়ে গেছে আমাদের চিকেন। এবারে আমি এটাতে ধনেপাতা আর একটুখানি কারি পাতা দিয়ে দিলাম। আর এটাতে জল দিতে হবে না, যে জলটা দইয়ের আর চিকেনের বেরোবে কম আঁচ করে, সেই জলে এটা চিকেনটা তৈরি করে নেবেন ঢাকা দিয়ে।